দেবলীনার ছোড়া চ্যালেঞ্জে জেতার জন্য এবার ইন্দ্রাণী গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজ থেকে স্পেশালিস্ট এনে এবার আর্টিস্টকে দিয়ে স্কেচ করানোর ব্যবস্থা করলো সেই দুটো চোখের রহস্য উন্মোচন করার জন্য। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কোনো রকম কোনো উপায় আর খুঁজে নিয়ে না পেয়ে একদিকে যখন কিনা মীনাক্ষী বলতে থাকে যে না বাবা না, আমি সমস্ত সত্যটা জানার শর্তে আমি কোনো মতে রাতুল যে মৃত্যুর আগে সমস্ত তথ্য পেনড্রাইভের মাধ্যমে দিয়ে গিয়েছি সেই সমস্ত তথ্য আমি কোনো মতে জানতে দেবো না দিদিকে, কারণ একবার যদি দিদি সমস্ত কিছু জেনে যায় তাহলে তো কুসুম সর্বা হয়ে যাবে এবং কুসুম সমস্ত কিছু প্রায়োরিটি পেয়ে যাবে, সেটা কিনা আমি কোনো মতে দেবো না। কুসুমকে কোনো মতে আমি প্রায়োরিটি পাস অন্তত পেতে দেবো না, কারণ আমি খুব ভালো করেই জানি যে কুসুমকে যদি একবার গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডারের এই লোগোটা থেকে শুরু করে এই সমস্ত কিছুর অ্যাক্সেস দিয়ে দেওয়া হয়, তারপরে কুসুম আর আমাদেরকে কোনো মতে কোনো রকম কোনো দাম বা কদর কোনো কিছু করবে না। তাই এর থেকে বরঞ্চ বেটার যে দিদি নিজের মতো করে খোঁজ করে দেখুক। আমি নিশ্চিত যে এটা কোনো মতে দিদি খোঁজ করতে পারবে না। অন্যদিকে যখন কিনা মীনাক্ষী বলতে থাকি যে আচ্ছা কোনো মতে আমি দেবলীনার সঙ্গে এই বিষয়ে কথা বলবো না, না বাবা এই মুহূর্তে দেবলীনার সঙ্গে নিজেকে জড়ানোটা কোনো মতে ঠিক হবে না, ও যা সাংঘাতিক মেয়ে, কখন জানি নিজেকে বিপদের হাত থেকে রক্ষা করার জন্য আমাকে না আবার ফাঁসিয়ে দেয়। অন্যদিকে সন্ধ্যের দিকে যখন কিনা স্কেচ করার সেই লোক চলে আসে এবং সেই স্কেচের লোককে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকি যে আপনাকে শুধু এতটুকু কাজ করতে হবে যে এই দুটো চোখের উপরে অনুমান করে আপনাকে গোটা চেহারাটা আঁকতে হবে, কারণ আপনি যদি সেটা করতে সক্ষম না হন তাহলে আমাদের সামনে ঘোর বিপদ এবং সেই বিপদ থেকে আমাদেরকে কেউ উদ্ধার করতে পারবে না। আমাদের গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিকে বিপদের হাত থেকে রক্ষা করতে একমাত্র আপনিই পারেন। তাই আমি আপনাকে বলছি যে যত যাই লাগুক না কেন সেই সমস্ত কিছু আমরা করতে রাজি আছি, কিন্তু আপনি শুধু এই কাজটুকু আমাদের করে দিন। ঠিক সেই সময় সেই আর্টিস্ট যখন বলতে থাকে যে দেখুন ম্যাডাম, আমরা আমাদের মতো করে যথাসাধ্য পরিমাণে চেষ্টা করবো, এখন বাকিটা আপনাদেরকে মিলিয়ে নিতে হবে এবং এরকম চোখের চেহারা আমরা অনুমান করে আমরা এঁকে দিতে পারি, কিন্তু বাস্তবে যে সম্পূর্ণরূপে সেটা ঠিক হবে সেটা তো আমরা আপনাকে বলতে পারি না, তাই না? অন্যদিকে এই সমস্ত কথা বলা মাত্রই ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে আমরা অপেক্ষা করছি আপনি আঁকুন। ঠিক সেই সময় যখন কিনা অনেকটাই অনুমানের উপরে আঁকা শুরু করে দেয় এবং সেই চোখগুলো থেকে শুরু করে সেই চেহারা অবধি পুরোটা হয়ে আসার আগ মুহূর্তেই যখন কিনা কুসুম চমকে ওঠে এবং কুসুম বলতে থাকে যে কেন আমার বারবার করে মনে হচ্ছে যে এই লোক যে চেহারাগুলোকে আঁকার চেষ্টা করছে সেটা সম্পূর্ণরূপে হুবহু আমার সঙ্গে মিলে যাচ্ছে। অন্যদিকে ঈশান যখন বলতে থাকে যে ভাইদা কেন জানি না আমার মনে হচ্ছে যে এই চেহারাটা আমি কোথাও একটা দেখেছি, কিন্তু এই চেহারাটা দেখেছি কোথায় সেটাই আমি বুঝতে পারছি। জানিস তো আমাদের চেহারার মধ্যে থাকা এই চোখ দুটো না বড্ড বেশি চেনা চেনা বলে মনে হয়। অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে এই সেম জিনিসটা এতগুলো মাস ধরে আমারও মনে হচ্ছে, কিন্তু কোনো মতে আমি আসলে মূলত খুঁজে বের করতে পারছি না যে এই চেহারার মধ্যে এই চোখ দুটো ঠিক আমি কোথায় দেখেছি। এবার সেই রহস্যেরই জটলা হয়তো বা কোনো মতে খুলবে, কারণ আমি সেই অপেক্ষায় তো রয়েছি। আমার যে করেই হোক না কেন সেই মানুষটাকে আমার সামনে চাই, যাতে করে কিনা আমি জীবন আগলে রাখতে পারি। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।